সালমান শাহ হত্যা মামলার আসামিরা একজনও যেন পালাতে না পারেন, ঠিক সেই দাবি তুলেছেন সালমান ভক্তরা। যদিও অলরেডি আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু আমরা সম্প্রতি সময়ে কিছু কিছু নিউজে দেখেছি অনেক রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীরা বর্ডার ক্রস করে তারা অন্য দেশে পালিয়ে গেছেন। এখন সালমান শাহ হত্যা মামলার আসামিরাও কি সেভাবে পালিয়ে যেতে পারেন বা তাদেরও কি সেই সম্ভাবনা রয়েছে? এই সন্দেহের জায়গা থেকেই মূলত সালমান শাহর ভক্তরা দাবি করেছেন যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যারা এই মুহূর্তে দেশে রয়েছেন, তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে হেফাজতে নেওয়া হোক। এক্ষেত্রে যেটা হবে, তারা পালাতে পারবেন না। আমিও তাদের দাবির সাথে একমত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করব, যেহেতু সাম্প্রতিক সময় আমাদের অতীত অভিজ্ঞতা ভালো না, অনেক আসামিরাই দেশের বিভিন্ন বর্ডার দিয়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন, পালিয়ে গেছেন। সেই ধারণা থেকে যেহেতু সালমান ভক্তরা সন্দেহ প্রকাশ করতেছেন যে তারাও পালিয়ে যেতে পারে, সো সেই জায়গা থেকে আমি মনে করি আসামিদের গ্রেফতার করে আইনি হেফাজতে নিয়ে তারপর তাদেরকে নিজেদের জিম্মায় রেখে যেভাবে জিজ্ঞাসাবাদ করতে হয়, আপনাদের যেসব আনুষ্ঠানিকতা আছে সেটা আপনারা অবশ্যই ফলো করবেন। সো সালমান ভক্তরা যে দাবিটা করেছেন, আমি অবশ্যই এই দাবির সাথে একমত। অনেকেই হয়তোবা এই যে আদালত থেকে যে নিষেধাজ্ঞা এসেছে, কেউ দেশের বাইরে যেতে পারবেন না, এটা ঘোষণা আসার পরই হয়তো অনেকে নড়ে চড়ে বসেছেন। অনেকেই হয়তো ভাবতেছেন কি করা যায় না করা যায়। যেহেতু এটা একটা আলোচিত মামলা, সালমান শাহ বলেই তিনি বেশি আলোচিত। 29 বছর আগের একটি হত্যাকাণ্ড আবার 2025 সালে এসে এটা নতুন করে মোড় নেবে, নতুন করে মামলা আমলও নেবে আদালত, এটা তো কেউই ভাবেনি ভাই। আমিও ব্যক্তিগতভাবে ভাবিনি। ছোটোবেলা থেকে দেখে আসছি সালমান শাহ হত্যা মামলা নিয়ে নানা রকমের তদন্ত, তারপর শুনানি, একের পর এক পিছিয়ে যাওয়া, নানা রকমের বিষয়বস্তু আমরা দেখেছি। এক পর্যায়ে আমরা দেখেছি সালমান শাহ হত্যাটিকে নিজস্ব আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। এরকম নানা ব্যাপার সেপারও আমরা দেখেছিলাম। কাকে বিশ্বাস করব, কাকে অবিশ্বাস করব, এই দোলাচলে আমরা এখনও আছি। মামলা, বর্তমান যে মামলাটা চলছে 11 জনের বিরুদ্ধে, এই মামলাটা যেহেতু তদন্তদিন রয়েছে, সো আমরা এখনই কিছু বলতে পারছি না কে দোষী বা কে নিরপরাধ। সো আমরা চাইব সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমান শাহ হত্যার এই বিচার কার্যটা যেন সুন্দরভাবে নিষ্পত্তি করা হয়। তবে তার আগে অবশ্যই আসামিদের দিকে নজর রাখতে হবে, তারা যেন কোনোভাবেই যেন তারা দেশ ছেড়ে পালাতে না পারে। আমাদের অতীত অভিজ্ঞতা খুব একটা ভালো না। সো সেই জায়গা থেকে সবাই দাবি করতেছেন সালমান শাহ হত্যা মামলার যারা আসামি তাদেরকে যেন পুলিশ হেফাজতে নেওয়া হয়। কি মনে করেন ভিউয়ার্স আপনারা? তাদেরকে কি আসলে হেফাজতে নেওয়া উচিত, নাকি যেহেতু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা তাদের মতো থাকুক, যখন যাকে প্রয়োজন পুলিশ জিজ্ঞাসাবাদ করবেন কিংবা গ্রেফতার করবেন, সেটা পুলিশ কিংবা যারা তদন্ত করতেছে তাদের ব্যাপার, তাই না? সো আমি মনে করি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর উপরেও আস্থা রাখা উচিত, পাশাপাশি তাদের উপরেও নজর রাখা উচিত যেন তারা পালিয়ে যেতে না পারে। আর ইমিগ্রেশন যারা অফিসার আছেন তাদেরকে বলবো ন্যায় বিচারের স্বার্থে, সুষ্ঠু বিচারের স্বার্থে আপনারাও সহযোগিতা করবেন যেন আসামিরা কেউই পালাতে না পারে, পালিয়ে যেতে না পারে। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনারা আর কি ভাবছেন বা যদি কিছু বলতে চান, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।